হাই ফ্রেন্ডরা, আমার আজকে আসতে অনেক দেরি হলো। ফোনটা রিসেট হয়েছে। আমি একটা কথা জানতে চাই তোমাদের কাছ থেকে, আমি এত ভীতু কেন, এতটা ভীতু কেন? কাউকে রেপ করে মেরে ফেলা কি এত সহজ? প্রশাসন কি এত দুর্বল? আর কাউকে বিক্রি করা কি এত সহজ, এত দুর্বল? আর আরে, সমাজ যদি 99.99% যদি নোংরা মানুষ থাকে, তাহলে কোথাও 0.001% মানুষ তো সৎ থাকবে। যে আমি জানি আমি টাপ লেভেলের হ্যান্ডিক্যাপ, আজকে শুনলাম, সবসময় শুনছি। তো ঠিক আছে, আমি যদি প্যারালাইসিস হয়ে যাই বা অন্ধ হয়ে যাই, কেউ না কেউ সাড়া দিবে আমার ডাকে, তাই নয় কি? সামথিং অসুস্থ আমি, সামথিং প্যানিক আমি, সামথিং আতঙ্কে পড়ছি আমি। আর আমার দোকানে কেউ আসছে না কেন? আমি পাগল? দেখা যাক। লড়তে চাই, গড়তে চাই। আমি মেয়ে, নারী মানে গড়ে। আমাকে একটা পাড়াতো দাদা আজকে বললো যে তুই সারা জীবন কাজ কাজ চাকরি চাকরি করে মরেছিস, আর তোর যারা মানে এইভাবে মারতে চাইছে তারা সবসময় ভেবেছে অনেক টাকা রোজগার করবে, এখন রোজগার করবে না, তাই তোকে মেরে ফেলতে চাইছে, এইভাবে মারতে চাইছে। ঠিক আছে, অনেক কিছু বলে দিলাম, বলতে কিছুই চাইছিলাম না। ঠিক আছে, তোমরা ভালো থাকো, আর একটা সাবস্ক্রাইব করে দিও। আমার ঔষধের 1 টাকা খরচ তোমাদের লিখে দিয়েছি, আমার অসুখের নাম। এখানে আমার বাড়ি বলছি না, ওর ঠিকানাই বলে দিচ্ছি আমি। পূর্ব মেদিনীপুর জেলা, তারপরে থানা কাঁথি, গ্রাম উত্তর দারুয়া। ঠিক আছে, পোস্ট দারুয়া। ঠিক আছে, আমার বাড়ি চালতাতলা, দারুয়া চালতাতলা লাঘাট থেকে কাছেই। কাউকে জিজ্ঞাসা করলে বলে দিবে পাগল মেয়ে। ঠিক জানি না কি পাগল, ডাক্তার ওখানে নেই বলার পাগল, কিন্তু পাগল মেয়ে, পাগল মেয়ে ব্যাস। এই জন্য আমার মা একটু অসুস্থ হলে আমি কী করবো আমি নিজেও খুঁজে পাই না। গলায় কফ জমে গেছিলো, কী বলবো, কিছু আমার বন্ধু বান্ধব আছে যার জন্য আমি টিকে গেছি। কলেজেও পড়াশোনা করে ডিগ্রিটুকু নিয়ে এসেছি, পুরোটা ক্রেডিট আমার গোলু, বনু, দাদারা, হ্যানা তেনা সবার ক্রেডিট অতুলনীয়। তোমরা একটা সাবস্ক্রাইব করে দিও।